তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমরা নিজেই মামলা দায়ের করি। নাউজুবিল্লাহ, বাড়িতে যাই বলে কে মামলা করবে? আল্লাহ। কে মামলা করবে? আল্লাহ। স্বয়ং আল্লাহ নিজেই মামলা করবে। তাহলে মামলাটা কেমন হবে? যিনি বিচারক তিনি আবার মামলা করতেছেন। এবার বলছেন বিষয়টা কত কঠিন। যিনি বিচারক সেদিন তার উপরে আর কোনো বিচারক নেই আছে না, তিনি নিজেই মামলা করতেছেন। কি মামলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলে আমি কিয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করব। কয় ব্যক্তির বিরুদ্ধে? তার মধ্যে এক নম্বরে মানে একজন ব্যক্তির বিরুদ্ধে যে মামলা, তৃতীয় নম্বর সেই ব্যক্তি হলো যে কোনো লোককে মজদুর নিয়োগ করে এবং তার হাতে কাজ পুরোপুরি আদায় করলো অথচ তার পারিশ্রমিক সঠিকভাবে বুঝে দিল না। যে ব্যক্তি একজন দিনমজুরকে ঠিক করলো বা শ্রমিককে ঠিক করলো, সে শ্রমিক তার কাজকে যথাযথভাবে আদায় করলো, কাজ সমাপ্ত করলো, কিন্তু তার পারিশ্রমিক সঠিকভাবে বুঝে দিল না। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে এই তিনজনের একজনের নামে আমি আল্লাহ মামলা করব। আর আল্লাহ মামলা করা মানে জান্নাত, জান্নাত, জাহান্নাম। এবার বলেন তাহলে একজন শ্রমিক, শুধু গার্মেন্টস নিয়ে বলছি না, কলকারখানা নিয়ে বলছি না, আপনার বাড়িতে একদিনের জন্য যাকে কাজে নিয়েছেন সেও আপনার শ্রমিক। আপনার যে রিকশা চালায়, আপনাকে যে বিভিন্ন জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সে রিকশাওয়ালা আপনার জন্য শ্রমিক। তাকে 5 টাকা কম দেন, 5 টাকা কম দেওয়ার জন্য আপনি তার সঙ্গে ঝগড়া করেন, আছে না? অথচ অন্য জায়গায় আপনি 800 টাকা নিয়ে খাচ্ছেন। এই জিনিসটা মাথায় রাখলে হাদিসে বুঝছি যাচ্ছে কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ আমাদের বিরুদ্ধে কি না করে? মামলা না করে। এটা ভালো করে মনে রাখবেন আমার ভাইরা। দ্বিতীয় নম্বরে শ্রমিকের অধিকার হলো সাধ্যের বাইরে কোনো কাজ তাকে চাপিয়ে দেওয়া যাবে না। আমরা কিন্তু সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দিই। দিনে 12 ঘন্টা অফিস করার পরেও আবার নাইট করতে হবে, আছে না? নাই সারা মাস শেষে দেওয়া থেকে 10টা নাইট করছে, 5টা নাইট বিল দিচ্ছে, 5টা নাইট বিল নাই। এদের সাধ্যের বাইরে কোনো কাজ আমরা কোনো শ্রমিককে চাপিয়ে তাহলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। তৃতীয় নম্বরে শ্রমিকের আত্মমর্যাদা আছে। কি? শ্রমিকের আত্মমর্যাদা বা শ্রমিককে সম্মান করতে হবে। শ্রমিককে কি করতে হবে? সম্মান করতে হবে। সে যেই হোক না কেন, আপনার একদিনের কাজের লোক হোক না কেন, আপনি তাকে নিয়ে একসাথে বসে খাবার খান, তাকে আলাদা করবেন না। আপনি যা খান তাকে তাই খাওয়ান। যদি আপনি তাই করতে পারেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনার জন্য আলাদা স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে সম্মান করা, মর্যাদা দেওয়া। যে শ্রমিক সে অসম্মানী নয়, সে শ্রমিক সে অসম্মানী নয়, তার একটা আত্মমর্যাদা আছে না নাই? চতুর্থ নম্বরে একজন শ্রমিকের অধিকার হলো শ্রমিকের প্রতি কোনো জুলুম করা যাবে না। যদি করে আসুল মুসলমান ইয়াউমাল কিয়ামা, মনে রাখেন কিয়ামতের দিন আপনার উপরও জুলুম করা হবে। ওই দিনের জুলুমের থেকে বড় জুলুম আর নাই, আছে? ওই দিনের জুলুমের থেকে বড় জুলুম আর নাই। এই জন্য বলি ভাই, আমরা সকলে কোনো না কোনো সময় কোনো না কোনো শ্রমিকের শরণাপন্ন হই। ওই যে বলছি একজন রিকশাওয়ালাও আপনার শ্রমিক, ওই যে বলেছি একজন নাবিক সে আপনার শ্রমিক, একজন জুতা কালি করে সে আপনার শ্রমিক, আছে না? এরকম ভাবে আপনি যার দ্বারস্থ হয়ে কোনো কাজের প্রকৃত নিচ্ছেন সে আপনার শ্রমিক। অতএব আপনার মর্যাদা যেমন তার মর্যাদা, আপনার সম্মান যেমন তার সম্মানও ওই রকম। এজন্য কখনো শ্রমিকদের অধিকারকে পূর্ণ করব না।
তাদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য চেষ্টা করব। 10-5 টাকা, 20-100 টাকা, 2-1000 টাকা তাদের মেরে দিয়ে খায়া আপনি বড়লোক হতে পারবেন না। বরঞ্চ আপনার কোন না কোন সময় ক্ষতি হবে। কোন না কোন দিক দিয়ে ওই শ্রমিকের ঘাম ঝরানো টাকাটা আপনার পরিবারের দিক থেকে বাইরে হয়ে যাবে। আপনি টের পাবেন না। এক শ্রমিকের 5000 মেরে দিবেন, তো ঘরে যায় দেখবেন আপনার সন্তান এমন অসুস্থ হয়েছে, হাসপাতাল দৌড়ে যাবে, আপনার 50,000 টাকা চলে গেছে। এই জন্য আমরা কখনো শ্রমিকদের উপর কোনো জুলুম করব না। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি আমল করার ও বুঝার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।